কাল দ্বিতীয় ওয়ানডে সিরিজ বাঁচাতে জিততেই হবে টাইগারদের। তবে এই ম্যাচের আগে 2 দিনের ছুটিতে লন্ডনে গেছেন হেড কোচ ফিল সিমন্স। প্রথম ম্যাচের ভুল ত্রুটি কাটিয়ে কামব্যাক করতে চায় টিম টাইগার্স। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকাল 3টায়। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। ভুলতে চাইলেই কি ভোলা যায়? 5 রানে 7 উইকেট হারানোর রহস্য উন্মোচন টিম ম্যানেজমেন্টও করতে পারেনি। সিরিজের টিকে থাকার মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, অথচ টাইগার শিবিরে নেই কোনো হেড কোচ। ব্যক্তিগত কারণে 2 দিনের জন্য লঙ্কা দ্বীপ ছেড়ে ইংল্যান্ডে ফিল সিমন্স। প্রতিপক্ষকে বধ করার কৌশল কি হবে? ওপেনার তানজিদ তামিম জানালেন, এই উইকেটে সেট হলে আউট হওয়া যাবে না, কারণ নতুন ব্যাটারদের জন্য এটি মৃত্যু ফাঁদ। এইরকম উইকেটে যারা সেট হবে তাদের শেষ করতে হবে, জাস্ট একটাই। কারণ নতুন ব্যাটসম্যানদের জন্য ডিফিকাল্ট উইকেটে যে, কারণ ওদের টপ কোয়ালিটি স্পিনার আছে, তাদের এগেইনস্টে ব্যাটিং করা। তো যারা সেট ব্যাটসম্যান থাকবে তাদের ইনশাল্লাহ যত লম্বা ক্যারি করা যায়। প্রথম ওয়ানডেতে হাফ সেঞ্চুরি করেও খুশি নন বাংলাদেশ ওপেনার। নাজমুল শান্তর সাথে জুটিটা আরেকটু বড় হলে ম্যাচের পরিস্থিতি অন্যরকম হতে পারত বলে বিশ্বাস তানজিদ তামিমের। সেই ম্যাচ থেকেও অবশ্য ইতিবাচক অনেক কিছুই পেয়েছেন, যা দ্বিতীয় ওয়ানডেতে কাজে লাগাতে চান। নেগেটিভ থেকে পজিটিভ অনেক জিনিসগুলো হয়েছে, কারণ আমরা বোলিংয়ে অনেক ভালো একটা স্টার্ট পাইছি। দেন বোলিংয়ের ফিনিশটা অনেক ভালো হয়েছে, ফিল্ডিং অনেক ভালো ছিল। আসলে আমরা কিছুটা আনফর্চুনেটও বলবো, কারণ এরকম সাধারণত আমরা খেলায় দেখি না এরকম ঘটনা ঘটতে। তো আশা করি সামনের ম্যাচগুলোতে এই জিনিসগুলো আর ঘটবে না। প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচের আগের দিন অনুশীলন করেছে দুদল। শ্রীলঙ্কার সামনে সুযোগ আগেভাগেই সিরিজ নিজেদের করে নেবার। বাংলাদেশ কি পারবে স্বাগতিকদের রুখে দিতে? যেহেতু 3 ম্যাচের সিরিজ, 1 ম্যাচ শেষ হয়েছে, সামনে আরো 2 ম্যাচ আছে। আমরা 2 ম্যাচে চিন্তা করতেছি না, কারণ সামনের ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টে টিকে থাকতে হইলে। তো সামনের ম্যাচে সবার ফোকাস থাকবে। বাংলাদেশ একাদশে পরিবর্তন আসছে তা নিশ্চিত। অনুশীলন করেনি লিটন দাস। অফ ফর্মের কারণে বাদ পড়তে পারেন এই উইকেট রক্ষক ব্যাটার। সুযোগ পেতে পারেন রিশাদ হোসেন। আশিক রুদ্র, চ্যানেল 24।